এই মুহূর্তে চলে এলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। এই মুহূর্তে পশ্চিম বাংলাতে আমরা দেখতে পাচ্ছি প্রবল নিম্নচাপ। বিশেষ করে এই মুহূর্তে আমরা অলরেডি ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি সব থেকে ভয়ঙ্কর চিত্র অলরেডি কলকাতাতে, এবং কলকাতা ও পশ্চিম বাংলার আকাশে আমরা দেখতে পাচ্ছি সব থেকে ভয়ঙ্কর ভাবে আকাশ মেঘলা এবং অতি ভারী বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা। এবং এদিকে মুম্বাইয়ের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি এখানেও পরিস্থিতি মোটামুটি, কিন্তু সব থেকে বেশি ভয়ঙ্কর চিত্র আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে। তো চলুন দেখে নেওয়া যাক। আজ যেহেতু 19 জুন এবং বৃহস্পতিবার, ঠিক সকাল 6টার আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। তো এই মুহূর্তে সব থেকে বেশি অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, কলকাতা, মেহেরপুর এবং এই সমস্ত জায়গায়। শুধুমাত্র বৃষ্টির পরিমাণটি আপনারা দেখলেই চমকে উঠবেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় 46.2 mm বৃষ্টি। অ্যাকচুয়ালি এইরকমই বৃষ্টি মানেই কিন্তু প্রবল বৃষ্টি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরো বৃষ্টি রয়েছে জামশেদপুরের কাছাকাছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় যে বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি প্রায় 85.3 mm বৃষ্টি। অলরেডি বন্যে বলতে পারেন, এবং খুবই বড়সড় একটি বন্যের নিম্নচাপ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেহেরপুরের কাছাকাছি 25.8 mm বৃষ্টি, এবং কলকাতাতে আমরা যে বৃষ্টি দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় 26.6 mm বৃষ্টি। এক কথায় বলা যায় কি একেবারেই প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এখানে। আর এই বৃষ্টির মধ্যে ঝোড়ো হাওয়ার আপডেটও কিন্তু রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে ঝোড়ো হাওয়ার আপডেট কি রয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতার কাছাকাছি প্রায় 60 কিলোমিটার বেগে কোনো কোনো জায়গায় হাওয়া হচ্ছে, কোনো কোনো জায়গায় আবার এখানে দেখা যায় যে 60 থেকে প্রায় 70 কিলোমিটার বেগে দমকা হাওয়া কলকাতার মধ্যে রয়েছে। সাথে সাথে আমরা যদি দেখি তাহলে এদিকে দেখতে পাচ্ছি বিশেষ করে আরো বিভিন্ন জায়গায় প্রায় 70 কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগ রয়েছে সর্বদা। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলাতে আজ এই সকালের দিকে দুর্যোগের সম্ভাবনা অনেকটাই বেশি, যেখানে এই মুহূর্তে 65 কিলোমিটার বেগে দমকা হাওয়া আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপকূল জায়গাগুলো যেখানে রয়েছে। বিশেষ করে কোন কোন এলাকাগুলো একটু জানিয়ে দেব। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যে হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে বিশেষ করে হলদিবাড়ি, এদিকে রয়েছে পেশারগঞ্জ, নামখানা, হলদিয়া ও জয়নগর, মজিলপুর, কন্টাই, দীঘা এবং এই মাঝে একটি রয়েছে মন্দারমণি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে তমলুক ও কলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা। প্রত্যেকটি জায়গায় কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে মোটামুটি ভালো পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। সাথে সাথে দেখতে পাচ্ছি এরই চক্করে একেবারেই পড়ে গেছে ঠিক বারুইপুর, চন্দননগরে হাওয়ার গতিবেগ প্রায় 60 কিলোমিটার বেগে দেখতে পাচ্ছি সকালবেলা। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় আজ সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া বইছে, যেখানে প্রায় কোনো কোনো জায়গায় দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে প্রায় 70 কিলোমিটার অতিক্রম করেছে এই ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টির জন্য আপডেট দিয়ে এসেছিলাম আমি বেশ এখান থেকে 10 দিন আগে থেকে আপনাদেরকে জানিয়েছিলাম। তো আপনারা সে ভিডিও না দেখে থাকলে অবশ্যই কিন্তু পরবর্তী থেকে এরকম কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় 63 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় রয়েছে, কিন্তু স্থলভাগে ইতিমধ্যে ঘূর্ণিঝড় পৌঁছে গেছে। কোনো কোনো জায়গায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া হচ্ছে, সাথেই কিন্তু রয়েছে প্রবল বৃষ্টি। এবং এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলাতে কিন্তু হালকা হাওয়া হচ্ছে, তেমন কোনো ভারী হাওয়ার কোনো গতিবেগ সকালে দেখতে পাচ্ছি না। পরবর্তী থেকে কি আপডেট রয়েছে জানিয়ে দেব। তবে মুর্শিদাবাদে এই মুহূর্তে হালকা বৃষ্টি এবং হালকা হাওয়া রয়েছে। তো চলুন একটু বেলার দিকে দেখে নেওয়া যাক যে এই পরিস্থিতি আরো কেমন কি দাঁড়াতে পারে। তো আমরা যদি সকাল 8টা পর্যন্ত দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির যে পরিমাণ ছিল কলকাতায়, তো কলকাতায় বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে, কিন্তু বিশেষ করে এই ভারী বৃষ্টি কিন্তু যে সমস্ত অন্য অন্য জায়গাগুলো রয়েছে ইন্ডিয়ার মধ্যে সে সমস্ত জায়গায় বৃষ্টি থাকতে পারে।
সুন্দরবন এলাকায় বেলার দিকে একটু বৃষ্টি কমতে পারে। আর সাথে ঝোড়ো হওয়ার কি আপডেট রয়েছে একটু জানিয়ে দেব। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হওয়ার যে আপডেট রয়েছে সেই আপডেটও কিন্তু একটু বেলার দিকে কমতে পারে। রাতের দিকে একটু কিন্তু বৃদ্ধি পেয়েছিল এবং বেলার দিকে কোনো কোনো জায়গায় 54 কিলোমিটার, কোনো কোনো জায়গায় আবারও কিন্তু 50 কিলোমিটার 55 কিলোমিটারের কাছাকাছি রয়েছে। এবং এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সকাল 8টা পর্যন্ত বাংলাদেশের দিকে। বিশেষ করে এরই প্রভাব পড়ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে সমস্ত জায়গায়, সেগুলো একটু জানিয়ে দেব। ঠিক এখানে দেখতে পাচ্ছি চিটাগঞ্জ, মহেশখালী, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ এবং এছাড়া বরিশালেও হালকা প্রভাব পড়ছে, খুলনাতেও হালকা প্রভাব পড়ছে, রাজশাহীতে পড়ছে এবং মেহেরপুরে পড়ছে। মুর্শিদাবাদে একটু বেলার দিকে কিন্তু কিছুটা হলেও ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে। তো চলুন একটু এগিয়ে যাওয়া যাক। তো আমরা যদি এগিয়ে যাই বেলা 12টা 1টা পর্যন্ত, তাহলে আমরা দেখতে পাচ্ছি চিটাগঞ্জের উপরে হাওয়ার গতিবেগ আরো বৃদ্ধি পাচ্ছে, যেখানে প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এবং দুই বাংলার মাঝেও 60 কিলোমিটার রয়েছে। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রায় সাগর উপকূল জায়গার একাধিক জায়গাতে কিন্তু হাওয়ার গতিবেগ ছিল এবং হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। ভোর রাতে ছিল এবং বেলার দিকে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া জামশেদপুর, খড়গপুর, কলকাতা ও বালেশ্বর, দীঘা, কন্টাই প্রত্যেকটি জায়গায় হাওয়ার গতিবেগ রয়েছে। আর সাথে সাথে বৃষ্টির প্রভাব কিন্তু একটু হলেও সুন্দরবন এলাকায় কমতে পারে ঠিক বেলা 12টা, 2টো, 1টা পর্যন্ত। অর্থাৎ এক কথায় বলা যায় বেলার দিকে বৃষ্টির প্রভাব একটু কমলেও কিন্তু ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে। আর এদিকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা 6টা ও 7টার দিকে দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকাতে কিন্তু বৃষ্টির প্রভাবটা কিছুটা হলেও কমে যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে, কিন্তু আকাশ হালকা মেঘলা থাকবে। এবং এদিকে ইন্ডিয়ার আরো বিভিন্ন জায়গায় কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথেই আকাশ মেঘলা রয়েছে। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি কিন্তু হাওয়ার গতিবেগ সুন্দরবন এলাকাতে রয়েছে এবং এছাড়া বিশেষ করে বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে, যেখানে কলাপাড়ার কাছাকাছি আমরা প্রায় 65 থেকে 70 কিলোমিটার হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি। গঙ্গাসাগরের কাছে আমরা প্রায় 57 কিলোমিটার হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি এবং হলদিবাড়িতে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ মোটামুটি ভালো পরিমাণে রয়েছে। এছাড়া আমরা যদি দেখি যে কবে আমরা স্বস্তির নিঃশ্বাস পেতে পারি, যে হাওয়ার গতিবেগ এবং এছাড়া এই নিম্নচাপ কবে নাগাদ শেষ হতে পারে, তো এই মুহূর্তে এরকমই প্রশ্ন যদি থাকে আপনার মনে, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঠিক 20 তারিখ অতিক্রম করে 21 ও 22 তারিখের দিকে গিয়ে কিছুটা হলেও হাওয়া স্বাভাবিক হওয়ার একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকার উপর থেকে। বিশেষ করে পশ্চিম বাংলার যে সমস্ত জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি সাগর উপকূলের জায়গা, সেই সমস্ত জায়গায় হাওয়া স্বাভাবিক কিন্তু 20 তারিখের পর থেকে আবারও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি শনিবার 21শে জুন বেলা 1টার মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে হাওয়ার গতিবেগ 30 থেকে 35 কিলোমিটার। এদিকে চিটাগঞ্জ, মহেশখালী এই সমস্ত জায়গায় হাওয়ার গতিবেগ কিন্তু প্রায় 22 তারিখের দিকে একেবারেই কমতে পারে বলে সম্ভাবনা রয়েছে। তবে বর্ষার মুহূর্তে মাঝে মধ্যে কিন্তু আবারও ঝোড়ো হাওয়া আসতে পারে বলে সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টির দিকে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ কিন্তু অতিরিক্ত যে বৃষ্টি, সে বৃষ্টি কিন্তু চিটাগঞ্জ, মহেশখালী এই সমস্ত জায়গায় 20 তারিখের দিকে হতে পারে। এবং এই যে নিম্নচাপ রয়েছে, এই নিম্নচাপের বৃষ্টি কিন্তু ধীরে ধীরে কমতে চলেছে। অ্যাকচুয়ালি ভারী বৃষ্টি হবে, মুহূর্তে ভারী বৃষ্টি, আবার মুহূর্তে কিন্তু ভারী বৃষ্টি চলে যেতে পারে। বিশেষ করে বাংলাদেশের উপরে কিন্তু এখনো প্রায় 20 তারিখ অর্থাৎ 21 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির চাপ রয়েছে বলে জানানো যায়। আর কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেশ আজ বিকালের দিক দিয়ে কিন্তু বৃষ্টির সংখ্যা অনেকটা কমে যাচ্ছে। যা ভারী বৃষ্টি ছিল, ভারী বৃষ্টি কিন্তু আজ ভোর রাতে হয়ে গেছে, তেমন একটা ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। এবার হালকা হালকা বৃষ্টির চান্স কিন্তু রয়েছে, সাথে ঘূর্ণিঝড়ের আপডেটও রয়েছে। তাই প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আপনারা কোন কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই মুহূর্তের আবহাওয়া ছিল ঠিকই এমনই।
তো অবশ্যই সবাই ভালো থাকুন।